স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়ন দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছেন অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ, এবং তারা কিছুক্ষণ পূর্বেই কিন্তু প্রেস ক্লাব এলাকা থেকে তাদের যে পদযাত্রা সেটি শুরু করে পল্টন মোড় হয়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের ঠিক প্রবেশদ্বারে কিন্তু চলে এসেছেন। এবং তারা কিন্তু এখানে যেই সচিবালয়ের প্রবেশের যেই সড়কটি রয়েছে এই প্রবেশদ্বারে কিন্তু পর্যন্ত আসার পরে পুলিশি ব্যারিকেডের সম্মুখে পড়েন, এবং এর পরপরই তাদের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ে প্রবেশ করেন। এই মুহূর্তে কিন্তু দেখছি যে পুলিশ কিন্তু যে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে কিন্তু এই ব্যারিকেডের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন, যেহেতু তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন এবং তারা সেখানে স্মারকলিপি দিবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের দাবি হলো, আপনাকে অবগত করে রাখে, আমাদের এই বাংলাদেশে দুইটি ধারায় লেখাপড়া হয়, একটা প্রাথমিক বিদ্যালয়, একটা মাদ্রাসা লাইনের হলো ইবতেদায়ী মাদ্রাসা। দুই ধরনের মাদ্রাসা হয় এ দেশে। এই পর্যন্ত 65,000 প্লাস প্রাথমিক বিদ্যালয় সরকারি আছে, কিন্তু একটিও ইবতেদায়ী মাদ্রাসা সরকারি নাই। আর এই আমরা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রায় 6,000 প্লাস আছে। এর মধ্যে 1500 টাকা 3,000 আর 2,000 টাকা দেওয়া হয় অনুদান, আর বাকি 5,000 ইবতেদায়ী মাসে 1 টাকাও দেওয়া হয় না। এরা 40 বছর ধরে 1984 সাল থেকে 40 বছর ধরে শিক্ষকতা করছে, 1 টাকাও বেতন পায় না। এরা নিজের বাড়ির খায়েই ক্লাস চালায় এবং সংসার করে চালায়। ঢাকাতে আন্দোলন করতে আসতে গেলে নিজের টাকা খরচ করে আসে। দীর্ঘদিন ধরে এটা বিভিন্ন সরকার আসে, আজ করবো কাল করবো বলতে বলতে হয় না। এখন তো বৈষম্য বিরোধী এখন সরকার আমাদের, এখন আমরা চাচ্ছি যে 40 বছর ধরে আমরা না খাই আসি, 1 টাকাও দেওয়া হয় না। কিন্তু আমাদের এই যে অনাহারে দিন যাপন করছে শিক্ষকগুলো, এই প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, তা আমরা আসছি যেহেতু ডক্টর ইউনূস একটা মানবতার একজন টিচারও বটে এবং বিশ্বব্যাপী তার পরিচিতি আছে। তিনি বিশ্বের অনাহারে মানুষগুলো খাদ্যের যোগান দিয়ে যায়, এবং বাংলাদেশে এখন বৈষম্যবিরোধী ছাত্রর আন্দোলনের মুখে তিনি এখন বৈষম্য সরকার হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছেন এবং আপনারা আসলে স্মারকলিপি দিতে এসেছেন। জি, স্মারকলিপি দিতে এসেছেন। আচ্ছা, কত সদস্যের প্রতিনিধি দল গেল? এখানে গেল আমরা 7 সদস্য প্রতিনিধি দল গেল। আসলে আমি আমাদের দাবি একটাই, যে আমাদের যে জাতীয়করণ ঘোষণা করা হয়েছে শুধু এটা বাস্তবায়ন আমাদের প্রাণের দাবি, যার কারণে আজকে 8 দিন যাবত আমরা এখানে রাস্তায় আছি প্রেস ক্লাবের সামনে। এই প্রাণের দাবিটা বাস্তবায়ন হলে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের মাত্র 9,000 প্লাস প্রতিষ্ঠান সারা বাংলাদেশে, অথচ 65,000 প্রতিষ্ঠান তো হয়ে গেছে প্রাইমারি, এবং 13 সালে 26,000 একযোগ হয়েছে। তো 9,000 প্লাস আমার কাছে মনে হয় না যে খুব বেশি মাদ্রাসা। এর এবার মাত্র 1500 প্রতিষ্ঠান এরা এমপি আওতা আনার চেষ্টা করতেছে। তাহলে আমাদের আরও 7,000 প্রতিষ্ঠান, তাহলে বড় একটা অংশই থেকে যায়। আমরা চাচ্ছি যে 9,000 এই প্রতিষ্ঠানগুলো একযোগে, যেটাই হোক আমরা 9,000 জন্য একযোগে হয়। এই 9,000-এর মধ্যে 1500 হল, আর বাকিগুলি তার বাইরে চলে গেল। তো আমরা আছি সেই বাকি 7,000।